ভারত পাকিস্তান সম্পর্ক এখন আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয়। দুই দেশ যুদ্ধের মুখোমুখি, তাদের এই অবস্থান, একে অপরের প্রতি যে কঠোর অবস্থান, সেটি নিয়েই কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। আচ্ছা, সবাই তো কইতাছে নাকি যুদ্ধ লাগতেছে, ভারত হুমকি দিতেছে পাকিস্তান রে, আর পাকিস্তান দিতেছে ভারত রে। শুনলাম ভারতের নাকি শক্তি বেশি, তাইলে পাকিস্তান কি পারবো? আমি তো টেনশনে পড়ে গেলাম। বুকাই, তুমি দেখি যুদ্ধ নিয়েও টেনশনে পড়ে গেছো। ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ যদি শুরু হয়, আসলে কে পারবে, বা ভারত পারবে কিনা, পাকিস্তান পারবে কিনা, এই প্রশ্নটা কিন্তু সব মানুষের মনেই এখন রয়েছে। সাধারণ মানুষের মনে কে জিতলো আর কে হারলো সেটি কিন্তু বড় প্রশ্ন নয়। দুই দেশ কিন্তু উত্তেজনা বাড়াচ্ছে এবং উত্তেজনা বাড়ছে, এবং এটি নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেটি নিয়েও আলোচনা হচ্ছে যে তাদের পররাষ্ট্রনীতি কি হতে পারে। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগলে আমেরিকা কি করব? কার পক্ষে যাইতে পারে? আপনি জানেন কিছু? হ্যাঁ, এটিই কিন্তু একটি বড় প্রশ্ন, যে এই প্রশ্নটিও এসেছে যে যুদ্ধ লাগলে আমেরিকা কার পক্ষে যাবে। কারণ এখন দুই দেশ যখন বড় সংঘাতের মুখোমুখি, তখন কিন্তু আমেরিকার যে অবস্থান, সেটি নিয়েও প্রশ্ন দাঁড়িয়েছে যে আমেরিকা আসলে কার পক্ষে যাবে। ট্রাম্প নাকি কইছে ভারত পাকিস্তানের সমস্যা তারা নিজেরাই মিটাইতে হইব। এইটা শুনে নাকি মোদি কাকুর টেনশন বাইরে গেছে। বেচারার আসলে কপালটাই খারাপ। না, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে সার্বিক অবস্থান, সেই হিসাবে মনে হয় যে অবশ্যই ভারতের পাশে যুক্তরাষ্ট্রকে থাকতে হবে। কিন্তু অন্যদিকে চীনের সাথে যে পাকিস্তানের সম্পর্ক, সেটিকে যদি মূল্যায়ন করতে হয়, ভারতকে সাথে রাখলেও পাকিস্তানকেও কিন্তু যুক্তরাষ্ট্র একেবারে দূরে ঠেলে দিতে পারবে না। আচ্ছা, শুনলাম পাকিস্তান কইতাছে যুদ্ধ চায় না, কিন্তু তারা আত্মরক্ষার জন্য প্রস্তুত। এখানে ইন্ডিয়া একটু নরম হইলে কি হয়? হ্যাঁ, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন গতকালকে এই ঘটনার একটি আন্তর্জাতিক তদন্ত চায়, এবং দুই দেশ যেহেতু পারমাণবিক শক্তি আছে দুই দেশেরই, সেহেতু এই যুদ্ধটাকে শুধু দুই দেশের যুদ্ধ বললে হবে না। এই যুদ্ধ যদি একবার লেগে যায়, এই যুদ্ধ কিন্তু এই আঞ্চলিক বিশ্বে, এই অঞ্চলে আরও যে দেশগুলো রয়েছে, তাদের জন্য কিন্তু অনেক বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবে, বড় ধরনের একটা রিস্ক হয়ে যাবে। সেটিও কিন্তু সবাইকে ভাবতে হবে। আচ্ছা, যুদ্ধ যদি লাগাই যায়, তাইলে আমাদের দেশের তৈরি জনতা কি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করব? এটি ঠিক মজার প্রশ্ন তুমি করেছো। বাংলাদেশের তৌহিদি জনতা, গাজার যে সমস্যা, গাজার যে হামলা, সেটি নিয়ে কিন্তু বাংলাদেশে বড় ধরনের সমাবেশ, এবং তারা সেটিকে নিন্দা জানিয়েছে। মোদির উপরে যে অভিযোগটা দেওয়া হচ্ছে যে তারা হিন্দুদেরকে ওখানে পরিকল্পিতভাবে মেরে মুসলমানদের বিরুদ্ধে একটা বড় ধরনের কিছু করবে, বা একটা তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার চেষ্টা করছে। তো সেটিও কিন্তু মাথায় আসবে হয়তো মানুষের মধ্যে। বাংলাদেশের যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, তারা কিন্তু এই যুদ্ধের সময়, যদি যুদ্ধ লেগে যায় বা যুদ্ধের আগেই, তারা কিন্তু মুসলমান যারা, তারা কিন্তু মুসলমানদের পক্ষেই সবসময় থাকে। এটি ধর্মীয় একটি অনুভূতির বিষয়। এখানে রাজনীতির বাইরে গিয়েও অনেক কিছু ভাবতে হয়। তবে একটি জিনিস বোকাই আমি তোমাকে বলি, যে কাশ্মীরকে কিন্তু ভূস্বর্গ বলা হয়। তার মানে সেখানকার মানুষ স্বর্গে থাকে? তাহলে এই সমস্যা নিয়ে অন্যদের কেন এত মাথা ব্যথা? এটি একটি খুবই সুন্দর প্রশ্ন করেছো। স্বর্গ বলতে আমরা হয়তো যারা বাইরে থেকে ঘুরতে যাব বা বেড়াতে যাব, মানুষ যেখানে যায় ঘুরতে, তারা হয়তো মনে করে যে এটি একটি স্বর্গীয় জায়গা। কিন্তু তাদের জন্য আমরা কি ভেবেছি যে সেই মানুষগুলো কেমন আছে, সেখানকার যারা মুসলমান, তারা যেন সেটিকে স্বর্গ মনে করে, সারা বিশ্বের মানুষ যেন সেই ভূস্বর্গ দেখতে পারে। আমরা এই বিদ্বেষ, এই ভাগাভাগি, এই যুদ্ধ কিন্তু আমরা চাই না।